নমস্কার, আজকে শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নববর্ষদেরকে অনেক অনেক হচ্ছে যে ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর আমার এই এভরিডে ইকো যাত্রীর পরিবারের তরফ থেকে জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্যই গুটি গুটি পায়ে আমার এই পরিবার এভরিডে ইকো যাত্রী এই চ্যানেল ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আচ্ছা, এবার বলি এভরিডে ইকো যাত্রীর নেপথ্যে কারা থাকে, কাদের নিয়ে এভরিডে ইকো যাত্রীর পরিবার। আমার হাজবেন্ড কমল, আমার মেয়ে ঋদ্ধিশ্রী। শুভ নববর্ষ সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা। সবাইকে শুভ নববর্ষ। ছোটদেরকে খুব ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম জানাই। সবাই সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালো কাটুক সবার জন্য। হ্যাঁ, সেটাই, নতুন বছর যেন সবার খুব ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। আর আমাদের নতুন বছরে আমরা খুব ব্যস্ত ছিলাম, তেমন ভাবে কিছু করে উঠতে পারিনি, কিন্তু যখন সবার নববর্ষ শেষ হচ্ছে তখন আমাদের নববর্ষ শুরু হচ্ছে। তাই এই ব্লগটা আসবে পরের দিনকে, আর আমরা হালকা ফুলকা একটু ঘরটাকে গুছিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশে থাকবেন, দেখতে থাকবেন কেমন লাগছে। কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, বা কি দেখতে চান আমার ব্লগের মাধ্যমে সেটাও জানাবেন, তাহলে আমি সেরকম হচ্ছে ব্লগ বানাবো। আরেকটা কথা বলি, আমার তো এটা ডেলি ব্লগ নয়, সপ্তাহে 3টে কিংবা 4টে ব্লগ এরকম আসবে, যখন যেরকম পারবো সেরকম ভাবে। কেন আমার এই সংসারের কাজ কর্ম, রীতির পড়াশুনো, আমার নিজের অফিস, হাজবেন্ডকেও অফিস পাঠাতে হয়, আমাকেও অফিস যেতে হয়, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাও যতটুকু পারবো আমি ব্লগ বানিয়ে দেব। আর আমার ব্লগটা হচ্ছে ইনফরমেটিভ ব্লগ বেশি থাকবে, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, এগুলো করতে ভীষণ ভালোবাসি, আর সেগুলোর সম্বন্ধে থাকবে। তবে প্রতিদিনের সকালবেলা উঠে যে নিয়মিত যে ব্লগ হয় সেগুলো করতে পারি না, এটা হবে না, সেটা হয়তো মাসে 2 দিন হয়তো পেলেন আপনারা এইরকম। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমরা হচ্ছে এই পরিবারের 3টি মানুষ, যাদেরকে আপনারা সব সময় দেখতে পাবেন ব্লগের মাধ্যমে। ঠিক আছে, সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। চলো, নমস্কার। আজকে নববর্ষের সকালবেলা। নববর্ষের সকালবেলায় কোকিলের ডাকে ঘুম ভাঙলো জানেন। দরজা খুলে বাইরে আসতেই বসন্তের মৃদু হাওয়া ছুঁয়ে দিল পুরো শরীরটাকে। ঝরা পাতাগুলো দেখেও মনটা ভালো হয়ে গেল। মনে হলো যেন প্রকৃতিও আজ নতুন বছরের শুভ সূচনা উদযাপন করছে। আমার বারান্দার বাগানের ফুল ফুটেছে, এক সুন্দর লালচে গোলাপি কমলা টাইপের জবা ফুল। 5টি পাপড়ি নিয়ে ফুটে থাকা এই ফুলটির নাম বলেছিল চাইনিজ জবা, যেটাকে আমরা সচরাচর বলে থাকি পঞ্চমুখী জবা। ফুলের সৌন্দর্যে চোখ আটকে গেল কিছুক্ষণ জানেন। ফুলটার মধ্যে 5টি রেণু ছিল। সকালে স্নান সেরে ঠাকুর ঘরে নববর্ষের পুজোটা সেরে ফেললাম। ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে নববর্ষের প্রণাম জানিয়ে মনটা অনেকটা শান্তি পেল। এরপর গুরুজনদের ফোন করে নববর্ষের প্রণাম জানালাম। নববর্ষ বলে আলাদা করে কিছু ছুটি দেয় না কিন্তু কর্ণাটকা গভর্নমেন্ট। আমাদের এখানে সেরকম কোনো ছুটি ছাটা ছিল না। তামিল নববর্ষ মানে তামিল নিউ ইয়ারও ছিল, কিন্তু সেটা তাদের মতন করে তারা ছুটি নিয়েছে। আমরা অফিসে কেউই ছুটি পাইনি, না আমি না জিয়ার পাপা। তাই অফিসের কাজ নিয়েও বসতে হলো। জিয়ার পাপা তো আগেই পুজো পাশা করে অফিস চলে গেছে, তার অফিসের ভীষণ প্রেসার চলছে এখন। দুপুরবেলা বিশেষ কিছু রান্নাও করতে পারিনি জানেন, কাজের চাপে মাথা ধরে গেছিল। তাই জিয়াকেও শুধু দই আর ভাত খেতে দিয়েছি। খেতে যে দিয়েছিলাম মনটা ভীষণ খারাপ লাগছিল। নববর্ষের দিনে এমনই একটা সাদামাটা খাবার দিতে হলো মেয়েটাকে, আর নিজের কপালে তো খাবারটুকুও জোটেনি জানেন। এইভাবে গেছে আমাদের নববর্ষ।
জিয়ার বিকেলবেলায় ডান্স ক্লাস ছিল, এখন ছুটি পড়ে গেছে তো তাই জন্য অনলাইন ম্যাম ডান্স ক্লাস করেন। বিকেলবেলা 4টে নাগাদ ভাবলাম বাইরে সবাইকে নিয়ে খেতে যাব। তারপরে ভাবলাম বাইরের এক্সপিরিয়েন্সটা পয়লা বৈশাখে আমাদের খুব একটা ভালো নেই। এই পয়লা বৈশাখের দিনে রেস্টুরেন্টগুলোতে কোয়ালিটিও ভালো রাখে না, ভীষণ ভিড়, 2-3 ঘন্টা লম্বা লাইন দিতে হয়। তাই ভাবলাম যে না থাক। ঘড়িতে বাজছে 6:45। অফিসের কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে লিসিএসে অর্ডার দিয়ে দিয়েছিলাম কিছু জিনিসপত্র। অফিসের কাজ গুছিয়ে উঠে সোজা চলে গেলাম রান্নাঘরে। ততক্ষণে লিসিএস থেকে চলে এসেছে চিকেন, ডিম, চিংড়ি মাছ আরও অন্যান্য আরও কিছু জিনিসপত্র। 4টে ওভেনে 4টি রান্না একসাথে বসিয়ে দিলাম। ব্যাস মোটামুটি হচ্ছে রান্নাবান্না। আর ওর পাপাও হয়তো ভেবেছে কি যে বাড়ি তাড়াতাড়ি আসবো, এসে সবাইকে নিয়ে বাইরে খেতে যাব, কিন্তু ওর পাপাকে দিয়েছিলাম একটা দারুণ সারপ্রাইজ। বাঙালির পয়লা বৈশাখ বলে কথা, মাঠে মারা যেতে দিতে পারি বলুন তো? মনটা খারাপ হয় না? তাই চটপট করে সমস্ত কাজ গুছিয়ে রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাগুলো সব কিছু সেরে নিলাম। প্রায় 8:15-20 মধ্যে আমার একেবারে সব কিছু শেষ হয়ে গেছে। মেনুতে কী কী ছিল একটু বলি। স্টার্টারে ছিল তাওয়া তান্দুরি লেগ পিস, আর মেন কোর্সে ছিল গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, গোল গোল করে আলু ভাজা, শুকনো কতগুলো বিনস ছিল, তাকাচ্ছিল মুখের দিকে। আমি বললাম চলে আয়, তেলে ভাজা হয়ে যাবি। সেই বিনস ভাজা, চিংড়ি মালাইকারি, ধনে পাতা দেওয়া চিকেন, মানে যেটাকে ধনিয়া চিকেন বলে, আর কাঁচা আমের চাটনি, স্যালাড আর বেকড রসগোল্লা। আর কি চাই বলুন? ওই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি এতগুলো জিনিস বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে কাঁচা আমের চাটনিটা আমি আগের দিনকে বানিয়েছিলাম, অল্প ছিল, সেটাও মেনুতে অ্যাড করেছি। স্যালাড তো শশা কেটে নিয়েছিলাম, আর বেকড রসগোল্লা তো কিনে এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম মিষ্টির দোকান থেকে। আর এই সব কিছু একসাথে 2 ঘন্টার মধ্যে করতে পারাটা যেন নিজেরই মনে হচ্ছিল একটা সার্থকতা। এত কিছু একসাথে রান্না করলাম, তার উপর সময় মতো সব শেষও করলাম। ভাবতে নিজেরও অবাক লাগছিল। জিয়ার পাপাও বাড়ি ফিরে দেখে অবাক হয়ে গেছে জানেন। সে তো বলল দারুণ সারপ্রাইজ দিলে তুমি। সে তো ভেবেছিল আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবে পয়লা বৈশাখ বলে কথা, কিন্তু আমি আর রেস্টুরেন্টে যেতে দিইনি। আমরা সবাই ভীষণ খুশি হয়েছি। সে আমাকে মানে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পেরেও আমি যেরকম খুশি, আর সেও ভীষণ খুশি। বাড়িতে এত কিছু তৈরিও হয়ে গেছে ভীষণ কম সময়ের মধ্যে। এরপরে টেবিলটাকেও সাজিয়ে নিয়েছিলাম। জিয়া এই পাখাগুলো বানিয়েছে নিজের হাতে, এটা তো আপনারা দেখেই ছিলেন। আর ওই ঠাকুরের জিনিসপত্রগুলোকে টেবিল থেকে সরিয়ে দিয়েছিলাম, আর খাবারগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করে রেখেছিলাম। এরপরে আমরা নতুন শাড়ি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম, খাবার খাবো, আর তার সাথে কিছু একটু ফটোশ্যুট করব, নিজেদের মতন করে একটু সময় কাটাবো। আমরা রেডি হয়ে চলে এসেছি। এই সেই শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে নববর্ষ, তাই নতুন কাপড় পরতে হয়, তাই পরে নিয়েছি। আর হচ্ছে কি যে যখন মানুষের নববর্ষ শেষ হয়, আমাদের নববর্ষ তখন থেকে শুরু হয়। উইকডেজে অফিস কাছারির দিনকে কিছু করা থাকে না। এখনো পর্যন্ত আমার হাজব্যান্ডের কল চলছে, ভাবতে পারছেন? এখন বাজছে রাত্রিবেলা 10টা। আমার মেয়ে আর তাকাতে পারছে না, তাকে খাবার চায়, সে ঘুমোবে। এই হচ্ছে ব্যাপার। এরকমভাবে নববর্ষ, তাই ভালো। ঠিক আছে, চলুন আজকে বাড়িতে টুকটাক রান্নাবান্না যেগুলো করেছি ওকে আমি খেতে দিয়ে দিই। বাড়িতে তা সেরকম কাউকে বলতে পারিনি উইকডেজে, বলেছিলাম একটা বন্ধুকে, কিন্তু তারাও আসতে পারেনি উইকডেজের জন্য। কিন্তু তখনই হলো এমন একটা বাধা। জিতুর অফিস থেকে একটা জরুরি মিটিংয়ের ইনভিটেশন চলে এলো। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছেন ওর মিটিং চলছে। ও কলে বসে পড়লো। আর এই সব তো হতেই থাকে। উইকডেজের ব্যস্ততাতে একটুখানি শান্তি পাওয়াটা সত্যিই যেন একটা লাকের উপর নির্ভর করে জানেন। 1 ঘন্টা ধরে কল চললো। আমরা সেজে গুজে বসে রেডি হয়ে আছি, কখন আসবে, 2টো ফটো নেব, তারপরে খেতে বসবো, সেই অপেক্ষায় রয়ে গেলাম। জিয়াকে খেতে দিয়ে দিলাম। সে তো বাচ্চা মানুষ, সারাদিন অপেক্ষা করে বসেছিল পাপার জন্য। এরপরে ঘুম পেয়ে গেছে, রাত বেড়ে যাচ্ছে, তাই বললাম ঠিক আছে তুই খেয়ে নে, আমরা তারপরে তোকে পরে জয়েন করছি। যখন সবার নববর্ষের দিন শেষ হয়ে যায়, তখনই আমাদের নববর্ষ আসল শুরু হয়। তবে কি আর করা যায়, এইভাবেই দিনটাকে গুছিয়ে নিজের মতো করে আনন্দ করে কাটিয়ে দিলাম আর কি। সময় অল্প ছিল, তবুও চেষ্টা করলাম সবাই মিলে ভালোভাবে দিনটাকে উদযাপন করতে। টেস্টি, ভেরি গুড, থ্যাংক ইউ। এই যে এতক্ষণে কল শেষ হলো।
কল শেষ, নববর্ষও শেষ। ঘড়িতে বাজে রাত্রি 11টা। জামা কাপড়গুলো ছেড়ে চেঞ্জ করে খাবারগুলো গরম করে খেতে বসলাম, তখন বাজছে ঘড়িতে 11টা। এভাবেই কেটে গেল আমাদের এবারের নববর্ষ। জীবনের যতই ব্যস্ততা থাকুক না কেন, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসল আনন্দে এনে দেয়। প্রিয়জনদের সঙ্গে একটু সময় কাটানো, একসাথে খাওয়া, নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ানো, এই সবই তো আনন্দের মূল উপাদান, তাই নয় কি বলুন তো? নববর্ষের সকালটা যেমন কোকিলের ডাকে শুরু হয়েছিল, বিকেলটা যেমন অনিশ্চয়তায় কেটে গেছিল, ঠিক তেমনি রাতটা ছিল সার্থক আনন্দে ভরা। ভিড়ের মধ্যে না গিয়ে বাড়িতেই নিজের মতো করে দিনটা কাটানো ছিল বুদ্ধিমানের সিদ্ধান্ত। এটা আমার হাজবেন্ডও বলল এবং আমিও বুঝলাম। নতুন শাড়ির ঘ্রাণ, বাসন্তী পোলাওয়ের গন্ধ, জিয়ার হাসি মুখ আর জিয়ার পাপার অবাক চোখের চাহনি, সব মিলিয়ে দিনটা পরিপূর্ণ মনে হলো জানেন। চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প নিয়ে আসব। আবার পরের দিনকে উইকডেজ, অফিস, স্কুল নেই, অফিস তো রয়েছে। চলুন তাহলে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আত্রেই নিয়ে আসবে নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চল, শুভ নববর্ষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।